হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকে টিউটোরিয়ালে আমরা মেথড ওভারলোডিং এর একটা এক্সাম্পল দেখব। সো আমাদের একটা মাই ক্যালকুলেটর নামে একটা ক্লাস আছে। আই হ্যাভ ক্রিয়েটেড ক্যালকুলেটরের অবজেক্ট C1 ক্রিয়েট করেছি এন্ড আই ওয়ান্ট টু কল দিস মেথড। আমি এই মেথডটা কল করতে চাই। সো তাহলে আমরা কি করব, আমি টেস্টারের পার্টে আমি C1 সরি নট হিয়ার। সো আমি আমার যে ডিজাইন ক্লাসটা আছে, ডিজাইন ক্লাসে আমি লিখলাম C1 ডট অ্যাড with দুইটা নাম্বার, রাইট? 4,5 দিলাম। সো now if I compile it, এই কোডটা কম্পাইল করলাম এবং রান করলাম, now simply get 9, রাইট? আমি দুইটা নাম্বার পাঠিয়েছি, দুইটা ইন্টিজার রিসিভ হলো এবং দুইটা নাম্বার যোগ হয়ে রিটার্ন হয়ে গেল, রাইট? এখন if I want that যে আমি সেম এই মেথডটাই দুইটা নাম্বারের জন্য তো কাজ করে, আমি সেম মেথডটাই কল করব ফর 3 নাম্বারস, লেটস সে 4,5,8। now if I compile it, ও কিন্তু বলছে যে না, দিস ক্যান নট হ্যাপেন, রাইট? আমার অ্যাড মেথড, যে মাই ক্যালকুলেটর ক্লাসে যে অ্যাড মেথড আছে, সে ইন্টিজার নিতে পারে, মানে দুইটা ইন্ট নিতে পারে, তিনটা ইন্ট দিলে আর কাজ করে না। সো এই ক্ষেত্রে আসলে আমার সলিউশনটা কি? হোয়াট ক্যান বি দ্য সলিউশন? সো সেক্ষেত্রে আমরা আই হ্যাভ টু ডিজাইন অ্যানাদার মেথড ইনসাইড মাই ক্যালকুলেটর ক্লাস। সো আমাদের আরেকটা অ্যাড মেথড ডিজাইন করতে হবে, যেই অ্যাড মেথডটা আসলে আমার তিনটা ইন্টিজার নেয়। সো নাও আই ক্যান রাইট লেটস সে int n3 and রিটার্ন আমি বললাম n1 plus n2 plus n3। এবং বুঝার জন্য যে আসলে কোন মেথডটা কল হচ্ছে, আমি জাস্ট একটা ডামি প্রিন্টিং দিতে চাই ইনসাইড। সো এটাকে আমি প্রিন্ট করলাম, যেহেতু দুইটা ইন্ট আমি লিখলাম 2 ইন্ট হলে আসলে এই মেথডটাই ঢুকে, এটা বুঝার জন্য জাস্ট এটা দিলাম। Then I want to give another printing statement inside this one. এখানে হলো তিনটা ইন্ট হলে ঢুকে। Well, now if I compile it again, আমি যদি কোডটা কম্পাইল করি নাও, so okay, just a minute একটু, হ্যাঁ প্যানেল ঠিক আছে। Well, now if I compile this, now it will work, compile হলো। এবং if I now run this one, আমাদের 2 int মানে হলো আমার এই যে এই জিনিসটা, এই মেথডটা কল হয়েছে ফর ফার্স্ট কল। এন্ড সেকেন্ড যখন আমি কল করছি, সেকেন্ড কল করার সময় কিন্তু আমার তিনটা ইন্টিজার যে আসছে, তখন আমার 17 হচ্ছে, 4 + 5 + 8। এখন যদি আমি এই যে আমার অ্যাডিং এর যে মেথডটা, এই মেথডটা কল দেই উইথ 2 ডিফারেন্ট ডেটা টাইপ, লেটস আমি বললাম 4.5 আর 5। নাও উইল দিস ওয়ার্ক? এখন আমার যে অ্যাড মেথড আছে, ও দুইটা ইন্টিজার যোগ করতে পারে অথবা তিনটা ইন্টিজার যোগ করতে পারে। এই যে আমি 6 আর 7 নাম্বার লাইনে আই হ্যাভ রিটেন 2 মেথডস, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা ওপির ভাষায় বলি মেথড ওভারলোডিং। অর আমি যদি একটু সিম্পলিফাইড ওয়েতে বলি, যখন একটা ক্লাসে সেম নামে একাধিক মেথড থাকবে, সেম নামে মাল্টিপল মেথডস থাকবে উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস, হ্যাঁ, উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস ও ডিফারেন্ট ডেটা টাইপস, দেন উই কল ইট মেথড ওভারলোডিং। যখন আমার একটা ক্লাসে সেম নামে মাল্টিপল মেথডস, একের অধিক, একটা দুইটা তিনটা হতে পারে, মাল্টিপল মেথডস থাকবে উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস ও ডেটা টাইপস যদি ডিফারেন্ট হয়, তখন আমরা এটাকে মেথড ওভারলোডিং বলি। বেসিক্যালি আমি টেস্টার পার্ট থেকে যখন কল করি, ডিফারেন্ট মেথড আমার ইনভোক বা কল হয় ফ্রম মাই ডিজাইন ক্লাস। লাস্টলি আমি এই যে মেথডটা লিখেছি, ইফ আই কম্পাইল ইট, এটা কিন্তু বলছে হচ্ছে না যে ডাবল টু এন কনভার্সন, এই কারণে বলছে ও চাচ্ছে এই 4.5টা দিয়ে এটাকে কল করতে, বাট দিস ইজ নট পসিবল, রাইট? সেক্ষেত্রে আমার কি করতে হবে? আই হ্যাভ টু রাইট অ্যানাদার অ্যাড মেথড হিয়ার। ওয়েল, এই ডিজাইন ক্লাস আপাতত আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দেইনি, যেহেতু আমি মেথড ওভারলোডিং বুঝাচ্ছি, ডিরেক্টলি আমি মেথড গুলাই লিখেছি এই জায়গায়। সো নাও আমি এই জায়গায় কি করব, আমি বললাম ডাবল n1। সো সেক্ষেত্রে কিন্তু আমার কি 4.5 আমার n1 দিয়ে রিসিভ হবে এবং 5 আমার ইন্টিজার দিয়ে রিসিভ হবে। আর এই ক্ষেত্রে আমি এটা লিখে দিলাম ডাবল ইন্ট, আর এটা দুইটা ইন্ট, আমি ইন্ট বলি। ওকে, সো দ্যাটস অলসো ফাইন। এখন এই যে কাজটা আমরা এই জায়গায় করলাম, নাও হোয়াট উইল হ্যাপেন? আমি যখন একটা ডাবলের সাথে একটা ইন্টিজার যোগ করি, এটা অটোমেটিক্যালি কনভার্টস টু কি হোয়াট? ডাবলে কনভার্ট হয়ে যায়, রাইট? সো আমার কিন্তু রিটার্ন টাইপটাও চেঞ্জ করতে হবে। বাট দেন এগেইন, আমার মেথড ওভারলোডিং এর সাথে কিন্তু রিটার্ন টাইপের আপাতত কোনো সম্পর্ক নাই। মেথড ওভারলোডিং অনলি ওয়ার্কস উইথ মেথডের নাম। অ্যাজ আই ওয়াজ সেইং, যে মেথড যদি সেম ক্লাসে সেম নামে, একটা ক্লাসে সেম নামে মাল্টিপল মেথডস থাকে উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস অর ডিফারেন্ট টাইপস এর যে প্যারামিটারস আছে, সেক্ষেত্রে আমরা এটাকে মেথড ওভারলোডিং বলছি। নাও ইফ আই কম্পাইল ইট, এটা ঠিক আছে। নাও ইফ আই রান দিস কোড, আমি যদি রান করি, এখন কিন্তু যখন আমি 6 নাম্বার লাইনে যাই, তখন আমার দিস মেথড ইজ কল্ড, রাইট?
অ্যান্ড ফর দিস ওয়ান আমার 3টা প্যারামিটারের জন্য এটা কাজ করে, অ্যান্ড লাস্টে আমি যখন ডাবল অ্যান্ড ইন্ট দিলাম তখন আমার এটা কাজ করছে। হোয়াট অ্যাবাউট আমি যদি দুইটাই ডাবল পাঠাতে চাই, লেটসে আমি এই জায়গায় কল করলাম 4.5 অ্যান্ড লেটসে 8.5, দুইটা নাম্বার আমি দিচ্ছি। এখন এই জায়গার কোনোটাই কাজ করবে? দিস উইল নট ওয়ার্ক অ্যাগেন, এটা কিন্তু কাজ করবে না। সো আই হ্যাভ টু রাইট অ্যানাদার অ্যাড মেথড, রাইট? আমার আরেকটা অ্যাড মেথড লিখা লাগবে। সো লেটস রাইট দ্যাট, আমি লাস্ট এসে লিখলাম। অ্যান্ড অর্ডার ডাজন্ট ম্যাটার, আমার এখানে আগে দুইটা ডাবল কল হয়েছে তাই এই অ্যাড মেথডটা আমি সবার ফার্স্টে লিখবো, এটা ম্যাটার করে না। আমার একটা ক্লাসের স্কোপ, এই যে স্কোপ বলি আমরা এটাকে, ক্লাসের যে বাউন্ডারি বা স্কোপ, এই ওপেনিং ক্লোজিং কার্লি ব্রেসেসের মধ্যে থাকলেই হবে। সো নাও আই উইল বি রাইটিং হেয়ার ডাবল অ্যান্ড সো ডাবল, রাইট? সো আমি দুইটা ডাবল রিসিভ করছি, সো এখানে আমি ডাবল ডাবল দিয়ে দিলাম। অ্যান্ড দুইটা ডাবল যোগ করলে উই নো দ্যাট আমাদের ডাবলই হবে। আমি কিন্তু প্রিন্টিং গুলো জাস্ট ইনভোক বোঝানোর জন্য দিয়েছি, এটার সাথে মেথডের কোনো কাজ নাই। সো এই কোডটা আমি সেভ করলাম, অ্যান্ড ইফ আই নাও কম্পাইল ইট অ্যাগেইন অ্যান্ড রান ইট, সে প্রথমবার আমার 4.5 8.5, আমার কিন্তু এই একটা মেথডও কল না হয়, ডিরেক্টলি যেই মেথডটা শুধুমাত্র ডাবল অ্যান্ড ডাবল রিসিভ করছে ওই মেথডটাই ডিরেক্টলি কল হলো, রাইট? এবং কল হওয়ার পরে আমার n1 প্লাস n2 যোগ হয়ে গেল, যোগ হয়ে আমার জিনিসটা রিটার্ন হচ্ছে। সো আমরা কি বুঝতে পারলাম? যদি একটা ক্লাসে সেম নামে মাল্টিপল মেথডস থাকে উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস, দেন উই কল ইট মেথড ওভারলোডিং। আমরা যদি একটু লেটস সে দিস ইজ মাই ক্যালকুলেটর, আমি অ্যাজিউম করে নিলাম যে আমার এই ক্লাসে যে অ্যাড মেথড ও দুইটা স্ট্রিং কেও কনক্যাট করতে পারে। আমি দুইটা স্ট্রিং দেই, লেটস সে আমি বললাম CAC অ্যান্ড এখানে দিলাম ওকে লেটস রাইট OP, এবং এখানে আমি দিতে চাই সেকেন্ড প্যারামিটার হিসেবে ইজ ফান। সো এই অ্যাড মেথডটা, যদিও এটা কোনো নিউমেরিক্যাল অ্যাড না, এটা কাজ করার জন্য আমার কি করতে হবে? আমার যেহেতু ডাবল ডাবল আছে অ্যান্ড 3টা ইন্টিজার, সো আমি 2টা ইন্টিজার পাঠাচ্ছি না, আমি আপাতত থাকুক ইন্টিজারটা, আমি আরেকটা মেথড লিখি এটা কাজ করানোর জন্য। আই এম রাইটিং অ্যানাদার ওয়ান হিয়ার, সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। এখন আমি কি করছি? আমি অ্যাড মেথড কল দিচ্ছি উইথ 2 স্ট্রিংস। সো আই হ্যাভ টু রাইট হিয়ার হোয়াট? স্ট্রিং n1 এবং স্ট্রিং n2। আচ্ছা, দুইটা স্ট্রিং যদি আমি যোগ করি, অ্যাজ উই নো দ্যাট দিস ইজ কনক্যাটেনেটেড, কনক্যাট হয়ে যায়, যোগ হয়ে যায়, রাইট? সো দুইটা স্ট্রিং যদি কনক্যাট করি, সো রিটার্নেও কি আমার ডেটা টাইপে স্ট্রিং দিতে হবে, আমি স্ট্রিং দিয়ে দিলাম। নাও ইফ উই সি, একটা এই যে আমার মাই ক্যালকুলেটর ক্লাস, এইখানে এই সিম্পল একটা ক্লাসে অ্যাড মেথড আছে 1 2 3 4 5টা, এন্ড প্রত্যেকটা অ্যাড মেথডেরই কিন্তু প্যারামিটার ডিফারেন্ট। এখানে 2টা ইন্টিজার, এখানে ডাবল ইন্টিজার, এখানে 3টা ইন্টিজার, এখানে 2টা ডাবল, এন্ড এখানে 2টা স্ট্রিং। সো অল অফ দিস উইল সিম্পলি ওয়ার্ক, রাইট? সো আমরা এখন রান করলাম আমাদের এই যে আমার প্রথম এই যে OP ইজ ফান। সো এখানে একটা স্পেস দিতে হবে অবভিয়াসলি, যেহেতু আমি 2টা স্ট্রিংকে কনক্যাট করছি, আমি দিয়ে দিই, সেভিং ইট অ্যাগেইন, এবং আমি কোডটা কম্পাইল করি এবং রান করি। এই যে আমার OP ইজ ফাইন অ্যান্ড মেথড ওভারলোডিং কিন্তু কাজ করছে, রাইট? যখন আমি যে মেথডটাই কল করছি, স্পেসিফিক ডেটা টাইপ বা প্যারামিটার যেখানে ম্যাচ করছে ওই মেথডটাই কাজ করছে। সো ইন সামারি, মেথড ওভারলোডিং সম্পর্কে আমরা যেটা বুঝলাম, যখন একটা ক্লাসে সেম নামে আমার মাল্টিপল মেথডস থাকবে অ্যান্ড দ্য প্যারামিটার্স উইল বি ডিফারেন্ট, নাম্বার অফ প্যারামিটার্স বা টাইপ ডিফারেন্ট হবে, তখনই আমরা এটাকে মেথড ওভারলোডিং বলে থাকি। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।